নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য শুধুমাত্র 10 পাসেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, শুধুমাত্র 10 পাসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনোরূপ আইটিআই অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার দরকার নেই। ঠিক আছে, এমটেক বিটেকের দরকার নেই, শুধুমাত্র 12 পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, যারা যারা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, শুরু থেকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, কম্বাইন্ড নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার 1961 ওভার সাউথ ইস্টার্ন রেলওয়ে ইয়ার 2023-2024। তো এর জন্য তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি বের করা হয়েছে। যেখানে তোমাদের প্রথমেই বলে রাখি যে তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। মিনিমাম 50% নাম্বার নিয়ে পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। 12 অথবা 10এও যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের কোয়ালিফিকেশান যে অনুযায়ী তোমরা যদি শুধুমাত্র 10এই অ্যাপ্লাই করতে চাও, তো 10 পাসে, তো অবশ্যই তোমরা যেটা রয়েছে যে তোমরা শুধুমাত্র 50% নাম্বার পেলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশান, আমি এখানে অল ডিটেলস বলে দেবো এক এক করে তোমাদের। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কী রাখা রয়েছে, এজ লিমিট, এবং তোমরা যেটা দেখতেই পাচ্ছ যে তোমাদের বলে রাখি যে তোমাদের স্টার্ট ডেট এবং লাস্ট ডেট কবে কবে কীভাবে অ্যাপ্লাই করবে, আমি একদম ফুল এই ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি শুরু করছি, এবং লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চায়, এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে, রেলের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে যারা খুব সহজেই যেটা রয়েছে রেলের চাকরি পেতে চায়, গ্রুপ ডি গ্রুপ সি হোক অথবা যে কোনো রেলওয়ের এএলপি টিটি যে কোনো ভ্যাকেন্সি হোক, যেখানে রেলের ভ্যাকেন্সিতে চাকরি তোমরা নিশ্চিত করতে যাও, তো অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমরা করে নিতে পারো। তোমাদের জন্য 25%-এরও বেশি যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে সিট তোমাদের জন্য বুক করাই থাকবে। মিনিমাম নাম্বার নিয়ে পাস করলেও তোমরা যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারবে। যারা যারা জানো না যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কী, তো আমি তাদেরকে বলেই দিই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হচ্ছে তোমাদের যে কোনো শাখাতে, ইলেকট্রিশিয়ান হোক, ফিটার হোক, কার্পেন্টার, প্লাম্বার ট্রেডে তোমাদের এখানে কিভাবে কাজ করতে হয় সেটি শেখানো হবে, এবং সাথে সাথে তোমাদের মাইনেও একটা টাইপেনও দেওয়া হবে, 7,000, 8,000, 10,000 এইভাবে তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের কাজও শেখানো হবে, কাজও শেখাবে এবং সার্টিফিকেটও দেবে, এবং তোমাদের টাকাও দেওয়া হবে, মানে একটা স্টাইপেন্ডও দেওয়া হয়, স্টাইপেন্ড। তো অবশ্যই তোমরা এটা করে নিতে পারো যারা রেলের চাকরি করতে ইচ্ছুক, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরিটা করতে ইচ্ছুক, রেলে যারা ভ্যাকেন্সির জন্য ওয়েট করো, তো অবশ্যই তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রাখতে পারো। তাহলে পরবর্তীকালে তোমরা চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 29/1/2024 থেকে যেটা রয়েছে শুরু হয়ে গেছে, এবং এটি চলবে 28/2/2024 পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান যেটা রয়েছে তোমাদের, দেখতেই পাচ্ছ যে তোমাদের ভিন্ন ভিন্ন ওয়ার্কশপ রয়েছে, সেখানে তোমাদের কাজ করানো হবে, মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে সাউথ ইস্টার্ন রেলওয়েতে। যেখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 2,860টি। তো তোমাদেরকে বলেই রাখি যে 2,816টি তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, হোল স্টেট অফ তামিলনাড়ু, হোল ইউনিয়ন টেরিটরি অফ পন্ডুচেরি, হোল স্টেট অফ কেরালা, whole union territories Andaman Nicobar and Lakshadweep Island, only the two districts and Andhra Pradesh and Namalli এবং এসপিএসআর নেল্লোর অ্যান্ড চিত্তোরে তোমরা এখানে যারা রয়েছো যে তারা এখান থেকে আবেদন করতে পারবে। অনলি ওয়ান ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, যেখানে তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফে যে এখানে যেখানে যারা যারা আবেদন করতে পারবে, তোমরা দেখতেই পাচ্ছ যে কর্ণাটকার কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, সবই এখানে দেওয়া রয়েছে। এই ডিটেলসগুলো তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করতে পারবে, শুধুমাত্র অনলাইনে মোডে তোমরা করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ডেটের মধ্যে গিয়ে তোমরা https://irams.com CSRA অ্যাপ্রেন্টিসশিপ 24 রিক্রুটমেন্ট ইন্ডেক্সে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, তো তোমাদের অবশ্যই যে অ্যাপ্রেন্টিসশিপ এর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে তোমাদের একটি প্রোফাইলও থাকতে হবে। তো প্রোফাইলটাও ক্রিয়েট করে নেবে তোমরা। এসএস ইন্ডিয়ান রেলওয়েজ জিওভি ডব আন্ডার নিউজ অ্যান্ড আপডেট তোমাদের যদি পেতে চাও, তো তোমরা ওখানে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপের যে ডিটেলস রয়েছে সেখানে দেখে নিতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে এই অফিসিয়াল নোটিফিকেশানটি। ঠিক আছে, তো
তো এখানে তোমরা ভ্যাকেন্সি কীভাবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছে যাদের কোনো রকম যোগ্যতা মানে এখানে তোমাদের কোনো রকম মানে স্কিল নেই, তো তোমরা কোনো রকম যোগ্যতা ছাড়া এখানে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিকে 10% পাস নাম্বার থাকলে হবে। যে দেখতে পাচ্ছ ফিটার ট্রেডে তোমাদের এখানে ফ্রেশার্সের ক্যাটাগরি রাখা রয়েছে, যেখানে তোমাদের আনরিজার্ভদের 10টি, এসসিদের 3টি এবং এসটিদের 1, ওবিসি 5, ইডাব্লিউএস 1 এবং যেটা রয়েছে যে টোটাল 20টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। যারা ফ্রেশার্সের জন্য আবেদন করবে তারা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমাদের এখানে কোনো রকম যেটা রয়েছে যে আইটিআই ইঞ্জিনিয়ারিং লাগবে না, ঠিক আছে। তোমাদের মাধ্যমিক পাস করলেই 50% নাম্বার নিয়ে তোমরা এই ফিটার ট্রেডে আবেদন করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অন্যান্য যে ট্রেড রয়েছে যে ক্যারেজ অন ওয়াগন ওয়ার্কশপ অ্যান্ড পায়ামব্রুড, তো এখানে তোমাদের পায়ামব্রুডের জন্য ফিটার এবং ওয়েল্ডার, গ্যাস এবং ইলেকট্রিকের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 83টি। এসসি এসটি ওবিসি এভাবে ভাগ করে দেওয়া রয়েছে, যে যেই ক্যাটাগরি থেকে রয়েছে। পিডাব্লিউডি এর জন্যও রয়েছে, ইডাব্লিউএস এর জন্যও রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে রয়েছো তারা এখানে আবেদন করতে পারো। মেডিকেল ল্যাবরেটরির জন্য তো শুধুমাত্র 12 পাসে তোমরা আবেদন করতে পারবে। 50% মার্কস তোমাদের থাকতে হবে, সাথে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স ম্যাথামেটিক্স এগুলি থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র 50% নাম্বার থাকলেই হবে। যেখানে তোমাদের রেডিওলজি এবং প্যাথোলজি এবং কার্ডিওলজি থেকে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে, টোটাল 20টি ভ্যাকেন্সি এখানেও রাখা রয়েছে। তো তোমরা এখানে রেলওয়ের যে হসপিটাল রয়েছে সেখানে তোমাদের এই যেটা রয়েছে এখানে সেখানে তোমাদের শেখানো হবে। প্রেমপুর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তোমাদের এখানে দেওয়া হবে। তো প্রেমপুরে তোমাদের যে রেলওয়ের হসপিটাল রয়েছে সেখানে তোমাদের এগুলি শেখানো হবে, তোমরা এটার জন্য আবেদন করতে পারো। তো এবং তোমাদের ভিন্ন ভিন্ন আরও যে পোর্টাল রয়েছে, যে এক্স আইটিআই ক্যাটাগরি থেকে যারা আবেদন করবে তাদের জন্য কী কী টেকনিশিয়ান পদে মানে তোমাদের এখানে কী কী এখানে তোমাদের ট্রেড লাগবে দেখতে পাচ্ছ। ফিটার, ট্রেনার, ম্যাজিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক এবং কোপার ট্রেডে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিরুবনন্তপুরম ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ ফিটার এবং 8টির বেশি তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে ট্রেড রয়েছে, কার্পেন্টার, প্লাম্বার, ঠিক আছে, ডিজেল মেকানিক, পেন্টাররাও তো যারা অ্যাপ্রেন্টিস করেছো তারা মানে আইটিআই করেছো তারা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারো। এভাবে 280টি ভ্যাকেন্সি রয়েছে। এভাবে ভিন্ন ভিন্ন যেটা রয়েছে ডিভিশন থেকে তোমাদের এখানে পালাক্কাড় ডিভিশনেও তোমরা আবেদন করতে পারো। মোট 10টি তোমাদের এখানে ক্যাটাগরি রাখা রয়েছে, কোপা, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, ওয়েল্ডার, গ্যাস কার্পেন্টার, প্লাম্বার, ঠিক আছে, মেকানিক, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং যারা আইটিআই করেছো তারা এখানে আবেদন করতে পারবে। অল টোটাল এখানে দেখতে হচ্ছে 135টি ভ্যাকেন্সি রয়েছে। সেলাম ডিভিশনে, সেলাম জংশন যেটা রয়েছে সেই ডিভিশনে তোমরা করতে চাইলে 8টি ট্রেড রয়েছে, এখানে দেখে নিতে পারছো। ভ্যাকেন্সিও ভাগ করে দেওয়া রয়েছে পরপর 7টি, দেখতেই পাচ্ছ এখানে। ওয়েল্ডারের জন্য 7টি, এসসি থেকে 21টি, আনরিজার্ভদের জন্য। তো এভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে 294টি। তো এইভাবে তোমাদের 1800 বেশি এখানে যেটা রয়েছে যে পোস্ট রয়েছে তোমরা তার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্যামপুরে যে কার্গেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ রয়েছে সেখানের জন্য তোমরা আবেদন করতে পারো। তোমরা যেখানে আবেদন করবে, যদি আবেদন নিয়ে কোনো রকম ভিডিওর প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে অবশ্যই আবেদন কীভাবে করবে, কোন ট্রেডে করবে, কোন ডিভিশনে করবে, কীভাবে কী করতে হবে আমি অল ডিটেলস বলে দেবো। তোমাদের আবেদন নিয়ে যদি কোনো রকম ভিডিওর প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তোমাদের লোকো ওয়ার্কশপ, যেখানে তোমাদের লোকোমোটিভগুলো হয়, যে ট্রেনের ইঞ্জিনগুলো হয় সেখানের জন্য তোমাদের এখানে কাজ করানো হবে, শেখানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক ওয়ার্কশপ প্রাইমারিও তোমাদের রয়েছে। তো এখানে ফিটার, পেন্টার, এই যে ওয়েল্ডারের জন্যও রয়েছে ভ্যাকেন্সি 224টি। এইভাবে তোমরা 48, 1, 13 এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এসসি, ওবিসি, পিডাব্লিউডির জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা এখানে আবেদন করতে পারো। অল ওভার যেটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী, ঠিক আছে। তোমরা কীভাবে আবেদন করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করছো। তো এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলো ডিভিশন থেকে, এবং এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের ট্রেডে তোমরা আবেদন করতে পারবে। আমি এক এক করে বলে হয়তো বলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি আর বলছি না, তোমরা এগুলি দেখে নেবে। এবং মাদুরাই ডিভিশনেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ট্রিচুপল্লিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে চেন্নাই ডিভিশনেও তোমরা অ্যাপ্লাই করতে পারো হসপিটাল পায়াম্বুরের জন্য। তো ভিন্ন ভিন্ন ট্রেড রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো আমি আর এগুলো বলছি না, তোমরা এগুলো দেখে নেবে, অথবা স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো, ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা রেলের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিটও বলা রয়েছে। তো তোমরা এগুলি ভালো করে দেখে নেবে। তোমাদের যদি অ্যাপ্লিকেশান করা নিয়ে কোনো রকম ভিডিওর প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কীভাবে আবেদন করবে, আমি অবশ্যই
তোমাদেরকে বলে দেবো, অন্য একটা ভিডিও নিয়ে আসবে, এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবে আমি দেখিয়ে দেবো। তোমাদের এজ লিমিট 15 বছর থেকে তোমাদের রাখা রয়েছে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ 22 থেকে 24 ইয়ার ফর ফ্রেশার্সদের জন্য রাখা রয়েছে। ঠিক আছে, আইটি এমএলটির জন্য 24 ইয়ার সেখানে রাখা রয়েছে। এসসি এসটি যারা রয়েছে তারা 10 বছরের ছাড় পেয়ে যাবে, অফিসরা 5 বছর 3 বছর এখানে ছাড় পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ এখানে। সরি, তোমাদের এখানে পিডাব্লিউডি 10 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের ফিটারে যদি তোমরা আবেদন করো ফ্রেশার্স, তো তোমাদের এখানে শুড হ্যাভ পাস, ফিটারের জন্য আবেদন করতে হলে তোমরা যে কোনো মানে ডিভিশনে আবেদন করো তাহলে শুড হ্যাভ পাস 10 ক্লাস আর ইকুইভ্যালেন্ট তোমরা রয়েছে আন্ডার 10+2 সিস্টেম এডুকেশনে তোমাদের 10 পাস করতে হবে, যেখানে তোমাদের 50% মার্কস নিয়ে পাস করতে হবে, তবে তোমরা ফিটারে আবেদন করতে পারবে। গ্যাস এবং ওয়েল্ডারের জন্য যারা গ্যাস ইলেকট্রিক জন্য যারা আবেদন করবে ওয়েল্ডারে, যেখানে 10 পাস রাখা রয়েছে 50% নাম্বার নিয়ে ওয়ান অফ দ্য, যেখানে পিরিয়ড অফ ট্রেনিং তোমাদের রেলওয়ের এস্টাবলিশমেন্টে 2 ইয়ার্স দেওয়া হবে উপরেরটিতে, এবং নিচেরটিতে 1 ইয়ার 3 মান্থে দেওয়া হবে। এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আবেদন করবে এখানে ফ্রেশার্সদের জন্য। তো 10+2 মানে দেখতে পাচ্ছ যে 12 পাস করতে হবে, মিনিমাম 50% নাম্বার নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এবং পিরিয়ড মান্থও দেওয়া রয়েছে, মিনিমাম 50% নাম্বার নিয়ে তোমাদের পাস করতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে অল ডিটেল, তোমরা এগুলি ভালো করে দেখে নিতে পারো। আরও তোমাদের নোটিশ রয়েছে, নোটিশে তোমরা দেওয়া রয়েছে, তোমরা এগুলি এক এক করে পড়ে নিতে পারো। তো তোমাদের এখানে একাডেমিক টেকনিশিয়ান কোয়ালিফিকেশান তোমাদের যদি অ্যাপ্লাই করতে যাও 10 পাস করতে হবে, ফিটার ট্রেনার ম্যাচেস এবং তোমার ইলেকট্রিশিয়ান মোটর ভেহিকেলের জন্য, তো মেকানিক মোটর ভেহিকেলের জন্য তোমরা যদি আবেদন করবে যারা আইটিআই করেছো তাদের এখানে অবশ্যই যেটা রয়েছে যে তোমাদের 50% মার্কস নিয়ে 10 পাস করতে হবে এবং আইটিআই থাকতে হবে। আইটিআইটা তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে আইটিআই কোর্স ইন দ্য রিলেভেন্ট ট্রেড গভর্নমেন্ট রেকগনাইজ আইটিআই শুল পাস সার্টিফিকেট বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং এনসিভিটির দ্বারা থাকতে হবে, অথবা এসসিভিটির দ্বারা, অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দেয়ার রিলেভেন্ট ট্রেডে তোমাদের থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 1 ইয়ার তোমাদের পিরিয়ড রয়েছে। এখানে আরও গ্যাস কাটার এখানে তোমাদের ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেকানিক জন্য তোমাদের রয়েছে মেকানিক টোল, এখানে মেকানিক ডিজেল, মেকানিক জেনারেল পেন্টার, ঠিক আছে, রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনের জন্য তোমাদের রয়েছে আইটিআই লাগবে, সাথে তোমাদের 10+2 সিস্টেমে পাস করতে হবে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ এনসিবিটি বা এসসিবিটির দ্বারা তোমাদের পাস হতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই সার্টিফিকেট লাগবে। আর উপরেগুলো যেগুলো বললাম উপরেগুলোতে কোনো রকম সার্টিফিকেট লাগবে না, আইটিআই 10 পাস এবং 12 পাস করলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 1 ইয়ার তোমাদের পিরিয়ড রয়েছে। এখানে ওয়্যারম্যানের জন্য তোমাদের দেওয়া রয়েছে, এবং তোমাদের এখানে আরও প্রোগ্রামের জন্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে নেবে। এখানে অল টোটালি তোমাদের 10 পাস এবং 50% নাম্বার থাকতে হবে, এবং ভোকেশনাল দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে, তো ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য কোপার জন্য যদি থাকে তো তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, তো এইগুলি তোমাদের রয়েছে। 1 ইয়ারে তোমাদের ট্রেনিং দেওয়া হবে, ওখানে সাথে সাথে তোমাদের একটা ভালো মূল্যের স্টাইপেন্ডও দেওয়া হতে পারে, হবে, সরি, দেওয়া হবে, 100% দেওয়া হবে, হতে পারে নয়, দেওয়া হবে, যাই হোক আমি ভুল বললাম, সরি। তো এখানে আরও ট্রেড রয়েছে, তো তোমাদের ভালো মূল্যের একটা স্যালারিও বলতে পারো, সেটি দেওয়া হবে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি আর বললাম না, কারণ সবই একই রয়েছে। আইটিআই প্লাস 10 পাস যেটা রয়েছে 50% নাম্বার নিয়ে 1 ইয়ারে তোমাদের ডিউরেশন রয়েছে, ট্রেনিং রয়েছে, এনসিবিটি এসসিবিটির দ্বারা তোমাদের পাস করতে হবে, সার্টিফিকেটটা ইস্যু হতে হবে। তো তোমাদের এই ট্রেডে রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ ফিটার, ওয়েল্ডার, পেন্টার, কার্পেন্টার, প্লাম্বার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ডিজেল ট্রেনার রয়েছে, ওয়্যারম্যানের জন্য তোমাদের রয়েছে। ঠিক আছে, এইগুলো ভালো করে তোমরা দেখে নেবে, ক্যাটাগরি হু হ্যাভ অ্যাপ্লাই, তো এগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও তোমাদের এখানে দেওয়া রয়েছে ব্লাইন্ডনেস রেফার্স, তোমাদের মেডিকেলি তোমাদের অবশ্যই ফিট হতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের টোটালি অ্যাসেসমেন্ট অফ সাইট, তোমাদের এগুলো ভালো করে ভিজুয়াল তোমাদের অ্যাকুরেট থাকতে হবে 6x6। ঠিক আছে, উইদাউট চশমা, এবং তোমাদের এখানে লো ভিশন তোমাদের থাকলে হবে না, অথবা তোমাদের চোখে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হবে না। তো এই জন্য তোমাদের অবশ্যই মেডিকেলেও ফিট হতে হবে। একটা মেডিকেল এক্সামিনেশন তোমাদের দেখতে হচ্ছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ মেডিকেল সার্টিফিকেট অ্যাট দ্য টাইম ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের দেখানো হবে, ফরম্যাট অ্যাপ্রেন্টিস 1961 অ্যান্ড প্যারা 4 অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992। তো তোমাদের একটা মেডিকেল এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড ডক্টরের কাছ থেকে, মানে সার্টিফিকেট তোমাদের থাকতে হবে গভর্নমেন্ট অথরাইজড ডক্টরের কাছ থেকে, যে কোনো হসপিটালে গিয়ে তোমরা নিয়ে নিতে পারো নিজের ফিট সার্টিফিকেট, তো সেটি তোমরা দেখালেই তোমাদের এখানে মেডিকেল, তো তোমাদের যে কোনো একটা সরকারি অফিসে মানে সরকারি ডাক্তারের কাছ থেকে তোমরা
এখানে যদি একটা মেডিকেল এক্সামের জন্য মেডিকেল এক্সাম যেটা হবে সার্টিফিকেট নিয়ে গেলে তোমরা ওখানে পাস করে যাবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া .gov.in গিয়ে তোমাদের অবশ্যই একটি স্কিল এবং যে আমাদের যে অল ডকুমেন্টস রয়েছে তার ডিটেলগুলো তোমাদের দিতে হবে। 10 পাস 12 পাস তোমরা দিতে পারো, যেখানে যার এডুকেশন ডিটেলস দেওয়া হবে। তো তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে গিয়ে তোমাদের ওখানে অবশ্যই আগে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দেন তোমরা প্রোফাইলের মধ্যে দেখবে একটা ক্রিয়েট করার পর ব্যাঙ্ক ডিটেলস সব কিছু দিতে হবে, প্যান কার্ড, আধার কার্ড। ঠিক আছে, তো তোমাদের আইডি কার্ড হিসেবে তোমরা দিতে পারো, তোমাদের ডেট অফ বার্থ লাগবে, তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট অল টোটাল তোমাদের দিতে হবে। দেন তোমাদের ওখানে একটা আইডি ক্রিয়েট হবে। আইডি ক্রিয়েট হওয়ার পর তোমরা ওখান থেকে গিয়ে ওখানে দেখতে পাবে, ওখানে সার্চ করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো জাস্ট সিম্পল প্রসেস। তো অবশ্যই কীভাবে অ্যাপ্লাই করবে যদি কোনো রকম তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো একদম কোনো ঘাবড়াবার বিষয় নেই, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তোমরা দেখে নিতে পারো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এগুলো দেখে নিতে পারো, অথবা তোমরা যেটা রয়েছে যে আইডি তোমাদের দেখতে পাচ্ছ যে মিনিমাম তোমাদের একটা ইমেল আইডি থাকতে হবে। ঠিক আছে, তোমাদের মোবাইল নাম্বার থাকতে হবে, কারণ তোমাদের ইমেল আইডিতে তোমাদের যেটা রয়েছে তোমরা অ্যাপ্রেন্টিসশিপে সিলেক্ট হয়েছে কিনা সেটা এসএমএস যাবে, এবং যেটা দেখতে পাবে তোমরা তোমাদের সব কল লেটারগুলো ওখানে চলে যাবে। তোমরা এইভাবে দেখে নিতে পারো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে প্রসেসিং ফি, অ্যাপ্লিকেশন ফি তোমাদের দেয়, যেটা নন রিফান্ডেবল। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 100 টাকা প্রসেসিং ফি লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, যেখানে এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে কোনো রকম পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে 100 রুপিস, সেখানে 100 রুপিসে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের অবশ্যই যেটা রয়েছে, আমি আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের সিলেকশানটা হবে শুধুমাত্র মেরিটের বেসিসে। তোমাদের সিলেকশানটা হবে, তোমাদের যাদের নাম্বারটা বেশি রয়েছে তাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে আগে যাদের বেশি নাম্বার রয়েছে তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিআই বেসিসে তোমাদের মাধ্যমিকের বেসিসে 90-80% নাম্বার আছে, তাদের এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো শুধুমাত্র নাম্বারের বেসিসে তোমরা এখানে যেটা রয়েছে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে, এবং নাম্বারের বেসিসে তোমাদের এখানে যেটা রয়েছে মেরিট বাইর করা হবে। দেন তোমাদের যেটা রয়েছে কোনো রকম পরীক্ষা হবে না। ঠিক আছে, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। আর মেডিকেলের জন্য তো তোমাদের বলেই দিলাম। ঠিক আছে, তো তোমাদের শুধুমাত্র মেরিটের বেসিসে এখানে সিলেকশানটা হয়ে যাবে, কোনোরূপ এক্সাম যেটা রয়েছে দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ তোমাদের দিতে হবে না। উইদাউট এক্সাম উইদাউট ইন্টারভিউ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো একটা সুযোগ। শুধুমাত্র মেরিটের বেসিসে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশন ফিও আমি বলে দিলাম, অল ডিটেলস বলে দিলাম। বন্ধুরা কোনো রকম প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশনে যারা রয়েছে, যাদের যেটা রয়েছে যে মানে বার্ষিক আয় কম, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে যাদের রয়েছে কোনো রকম ফিজ লাগবে না। ঠিক আছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে কোনো রকম টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, অল ডিটেলস আশা করে আমি বলে দিয়েছি, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। অ্যাপ্রেন্টিসশিপ সম্বন্ধেও বলে দিয়েছি যে ট্রেনিং করানো হবে তোমাদের, এর সাথে টাকাও দেওয়া হবে, সাথে তোমাদের একটা সার্টিফিকেটও দেওয়া হবে। পরবর্তীকালে তোমরা অয়েল ইন্ডিয়া অন্যান্য ক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করো তো তোমাদের ওখানে ছাড় দেওয়া হবে। তো তোমাদের সার্টিফিকেটটা থাকাকালীন তোমরা রেলওয়ের যে কোনো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করলে তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, মানে তোমার চাকরি পাওয়ার চান্সটা যেটা রয়েছে সেটা বেশি থাকবে। যে অন্য কারো যদি পরীক্ষা দিয়ে 80% নাম্বার পায়, তুমি সেখানে 60% নাম্বার পেয়ে তোমাদের এখানে যেটা রয়েছে তোমাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ তুমি রেলওয়ের কাছ থেকে তোমরা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পাচ্ছ। তো ট্রেনিংয়ের যে সার্টিফিকেটটা তোমাদের কাছে থাকবে সেখানে ফর্ম ফিল আপ করার সময় লাগবে। যখন রেলওয়ে তোমরা ভ্যাকেন্সি, যেমন এলপির ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকে তো ওখানে এলপির ভ্যাকেন্সিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকলে একটা অপশান আছে, তো সেটা তোমরা চুজ করে দেখে নিতে পারো যারা যারা অ্যাপ্লাই করেছো। আমি যেটা বলছি সেটা আশা করি বুঝতে পারো। তো বন্ধুরা তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তোমাদের এটি খুবই কার্যকর, তো তোমরা এটা যেটা রয়েছে যে করে নিতে পারো। ঠিক আছে, কারণ এটি খুবই উপযোগী এবং খুবই মানে কি বলবো, খুবই ভালো একটা মানে অপরচুনিটি। যাদের যাদের করতে চাও তো তারা অবশ্যই করে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখছি, আর ভিডিওটা লম্বা করছি না। তো আশা করি আমি অল ডিটেলস বলে দিয়েছি, আশা করি তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। প্রবলেম হলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এবং স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। আমি ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে চলে আসবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। ঠিক আছে, তো অল ডিটেলস আমি বলে দিলাম বন্ধুরা। ভিডিওটা এখানেই শুরু করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো
সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, ঠিক আছে? তো এখানে তোমাদের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।